আসসালামু আলাইকুম। এটা মূলত যাদের ইউআই 3.0 তারপরে ফোন 4.0 আছে, তারা চাইলে 2.0 যাইতে পারবেন। এর জন্য আপনারা এই গুগল ক্রোমে এসে রিয়েলমি 9 রোলব্যাক প্যাকেজ লিখে সার্চ দেবেন। এরপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এখানে যে প্রথমটা ক্লিক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে নিচে আসবেন, নিচে একটা ডাউনলোড লিঙ্ক আছে। এই যে আপনার এই যে রোলব্যাক প্যাকেজ ফর রিয়েলমি 9 এই যে লিঙ্কের সামনে এই যে মাঝখানে এইটা ক্লিক দেওয়ার পরে আপনার এই যে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এটা প্রথমে ডাউনলোড করে নেবেন। এখন আমি দেখাইতেছি, এটা মূলত আমার ভিডিও না, আরেকজনের ভিডিও। আমি এখান থেকে নিতেছি, জাস্ট প্রসেস একই। হ্যাঁ, নামাইতেছে 4 থেকে 3.0-তে, আমরা যাইতেছি 2.0-তে। এই যে এখানে আপনার থ্রি ডটে ক্লিক দিলে এই যে এখানে দেখেন রিয়েলমি এই যে 4.0 যেটা আছে, এখানে ক্লিক দেওয়ার পরে থ্রি ডটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর লোকাল ইনস্টলেশন, একটা লোকাল ইনস্টল এটা আছে, তো এটা সবসময় থাকবে না এখানে। তো এটা আপনাদের ডেভেলপার অপশনে গিয়ে আনতে হবে। এখানে যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনে ক্লিক দেবেন, তারপর বিল নাম্বারে কয়েকবার ক্লিক দেবেন, 7 বার। 1 2 3 4 5 6 7। এই যে অলরেডি ডেভেলপার অপশন, যদি এখানে লক থাকে আপনার ফোনে, তাহলে লকটা খুললেই ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। এরপরে আপনি আবার রিয়েলমি 4.0-তে ক্লিক দেবেন। তারপরে আপনার থ্রি ডটে ক্লিক দিয়া লোকাল ইনস্টলে ক্লিক দেবেন। এরপরে আপনার ওই যে ডাউনলোড করা ফাইলটি আছে, এটা সম্ভবত আপনার ডাউনলোডে থাকবে। আপনার ফোনে যে স্টোরেজ থাকবে, স্টোরেজে ডাউনলোডে থাকবে। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এই যে ও প্লাস নামে এই নামেই থাকবে, ও প্লাস ডাউনলোড এই নামেই থাকবে। এখানে ক্লিক দিয়ে এটা করবেন, এখানে ক্লিক দেবেন। তারপরে আপনার এটা হবে, এই যে ভেরিফাই হবে। এই ক্ষেত্রে আপনার এই ফোনের নেটওয়ার্ক অন রাখবেন। নেট কানেকশন না রাখলে আপনার এই ভেরিফাইটা আসবে না, এটা ফেল দেখাবে। তো এই জন্য নেট কানেকশনটা রাখবেন। এই যে এখানে আপনার পুরো দেখাইতেছে অ্যান্ড্রয়েড 12, আমাদের যাবে অ্যান্ড্রয়েড 11-তে। আর এই যে RMX 3491, এটা হচ্ছে ফোনের মডেল, আর এগুলো হচ্ছে যে ভার্সন। তো ওগুলো ওটার সাথে আমাদের মেলবেন না, আমরা যেটা ডাউনলোড করবো ওইটা এখানে আসবে। তারপর এখান থেকে আর কিছু করার দরকার নেই, শুধু ইনস্টলে ক্লিক দিয়ে দিতে হবে। এরপর আপনার ফোনটা বুট হবে। এই ক্ষেত্রে আপনি করতে পারেন, ফোনের মেমোরি টেমোরি থাকলে এগুলা খুলে ফেলবেন। এরপর ফোনটা আপনার বুট হবে, যেভাবে আপনার ওই 1 থেকে 100%-এর মতো একটা টাইম নিত না, এখানে একটু সময় নেবে। ফোনের ক্ষেত্রে একটু কম বেশি হয়, 5 থেকে 10 মিনিট বা তারও বেশি নিতে পারে, সমস্যা নেই। এই যে দেখেন যেভাবে আপডেট হইতেছে ঠিক এভাবেই দেখাবে, এভাবেই ডাউনগ্রেডে যাবে। তো এখানে টাইম দিতে হবে, 100% পর্যন্ত টাইম দিতে হবে। আরেকটা কথা, আপনার ফোনের সব ব্যাকআপ করে রাখবেন, যত আছে এগুলো ব্যাকআপ করে রাখবেন। এইখানে কিন্তু সময় নেবে, আমি কিন্তু কাইটে দিতেছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি, এখানে কিন্তু আপনাদের সময় নেবে অনেক। আর এই ভিডিওটা, পরের ভিডিওটা মূলত এই যেটা দেখতেছেন, এটা আমার না, এটা আরেকজনের, আমি আইনা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে অ্যাড করে দিছি। এই যে ওয়েপিং হইতেছে, মানে সব ডিলিট হইতেছে। এরপর আবার ফোনটা বুট হবে। আর ফোনে চার্জ আপনারা 60-70% উপরে রাখবেন, উপরে রেখে এটা করবেন, তাহলে সমস্যা হবে না। নোটিফাই দিতে পারে যে আপনার ফোনে চার্জ কমে, এরকম। এরপর ওপেন হবে, এরকম আসবে। এরকম আসবে, রিয়েলমির একটা লোগো আসবে, এই যে লোগো আসছে। এইখানে আপনার কিছুক্ষণ টাইম নেবে আবার। তো এখানে কোনো বাটনে টেপাটেপি করবেন না, ঠিক আছে? একদম লাস্ট পর্যায়ে না যাওয়ার পর্যন্ত কোনো টেপাটেপি করা যাবে না কোনো বাটনে। এখানে যদি আপনি অন অফ করতে চান বা এসে দেখতে চান, তাহলে এটা ইনস্টলেশনটা ফেল করতে পারে।
এখানে কমপ্লিট হওয়ার পরে আপনার এই প্রথমে নিয়ে আসবে। এরপরে আপনি আপনার মতো করে আর কি সেট আপ দেবেন। আপনার সেট আপ দেওয়ার ক্ষেত্রে আপনাদের হবে, কিন্তু পুরান যে ফোনের যে লকটা না ওইটা কিন্তু চাইতে পারে, আর নেট কানেকশন অবশ্যই যাবে সেট আপ দেওয়ার ক্ষেত্রে। তারপরে হোম স্ক্রিনে আসার পর আপনার যেগুলো অ্যাপ লাগবে না ওগুলো তো আনইনস্টল করে দেবেন, মানে ব্লুটার যেগুলো আছে আনইনস্টল করে দেবেন। আর এখানে গিয়ে আপনারা সেটিংয়ে গিয়ে তারপরে এরকম একটা দেখতে পারবেন, আর আপডেট দেওয়ার দরকার নাই। তারপরে ওই যে উপরে সেটিং আছে ওইখানে গিয়ে এগুলো অটো আপডেট, তারপরে অটো আর কি আপগ্রেড, ওভারনাইট, এগুলো যা আছে এগুলো সব অফ করে দেবেন, ডিসেবল করে দেবেন।